এই এই আরো চাইবি ঈদের শপিং? আরো চাইবি? না না আর যাবো না। বড় রেস্টুরেন্টে যেতে মন চায় তাই না? দামি খাবার খাইতে মন চায়, আরো খাবি দামি খাবার, আরো যাবি বড় রেস্টুরেন্টে? না না আমি কোনো দামি রেস্টুরেন্টে যাব না, আমি দামি খাবারও খাবো না। এই তোর যে কইছিলাম তোর বাইরে বলতে যে আমাকে ঈদের শপিং করে দেওয়ার জন্য, এখনো দেয় নাই কেন? এখনো দেয় নাই কেন বল? এই তুমি তো ভালো করে জানো আমার ভাই নতুন চাকরি নিয়েছে, আমার ভাইয়ের চাকরি নেওয়াতে অনেক টাকা খরচ হয়েছে, আমার ভাইয়ের কাছে 1 টাকাও নেই তোমাকে শপিং করে দেওয়ার মতো। আমার ভাই স্যালারি পাক তারপরে তোমাকে শপিং করে দিব। এই তুই কি বললি? তোর ভাই কবে স্যালারি পাবে না পাবে সেই অপেক্ষায় কি আমি থাকবো নাকি? এই দেখ তোর ফোন আসছে, কলটা রিসিভ কর, রিসিভ কর বলছি। করছি, ভাইয়া ফোন দিয়েছে। রিসিভ কর। হ্যালো ভাইয়া। হ্যাঁ বোন, কেমন আছিস তুই? ভালো আছি, তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বোন, তোর কণ্ঠে এমন শোনা যাচ্ছে কেন? তোর কি হয়েছে? আসলে ভাইয়া অনেক ঠান্ডা লেগেছে তো, এর জন্য হয়তো বা তোমার কাছে এমন লাগছে। ও আচ্ছা বোন। আচ্ছা, জামাই কোথায়? ও এখানেই আছে। কিন্তু তোরা এখন কোথায় আছিস? আমরা আমরা তো একটা বড় রেস্টুরেন্টে ইফতার করতে এসেছি। ও আচ্ছা বোন, ঠিক আছে, তাহলে আমি রাখি। আচ্ছা ঠিক আছে। এই তুই ফোন রেখে দিয়েছিস? তুই এখনই ফোন কেন রাখলি? তুই তো এখনো তোর ভাইকে বলিসনি আমার জন্য শপিং করতে, এখনো শপিং এর কথা না বলে তুই ফোন কেন কেটে দিলি? তুই যেহেতু ফোন কেটে দিয়েছিস আর আমার শপিং এর কথা বলিসনি, তোর এই বাসা থাকার কোনো অধিকার নেই। তুই এই বাসা থেকে বেরিয়ে যাবি। ওঠ ওঠ বলছি। উঠবি না? এই ওঠ। তুই এই বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। যে পর্যন্ত আমার বাসায় কোনো শপিং না আসবে সে পর্যন্ত তুই এই বাসায় আসতে পারবি না। যাও যা বলছি, যাও। ভাইয়া শ্রাবণ! ভাইয়া আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। কি আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছিস? আরে তুই আমাকে দেখে যতটা অবাক হচ্ছিস না, তার থেকে বেশি অবাক হয়েছি আমি তোকে দেখে। শ্রাবণ, তুই জানিস তোর বাসায় আমি আরো অনেক আগে আসছি, আর এসে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ সব কিছু দেখেছি। তুই আমার বোনের সাথে কী করেছিস আর কী করিসনি আমার ভাবতে অবাক লাগছে। তুই আমার বোনের সাথে এরকম অন্যায় অত্যাচার করতেছিস। এই তুই আমার বোনের সাথে এরকম অন্যায় অত্যাচার কেন করতেছিস? হ্যাঁ, তুই আমার বোনের সাথে অন্যায় অত্যাচার কেন করতেছিস? কারণ আমি তোকে সময় মতো শপিংয়ের টাকা দিতে পারিনি তাই বলে তুই আমার বোনের সাথে কেন অন্যায় অত্যাচার করতেছিস? কারণ আমার বোন তোকে সে আবদার করেছিল রেস্টুরেন্টে দামি দামি খাবার খাবে বলে, তুই আমার বোনের সাথে কেন এরকম অন্যায় অত্যাচার করতেছিস? কারণ আমার বোন তোর কাছে শপিংয়ের আবদার করেছিল বলে। এই অথচ তুই আমার বোনকে যখন একবার বলেছিস যে তোর ভাইকে বলবি আমাকে শপিং করে দেওয়ার জন্য, আমার বোন সাথে সাথে আমাকে বলে, আমি চিন্তা ভাবনা করি আমি যদি আবার বোন জামাইকে শপিং করে না দিই, আমার বোন জামাই আমার বোনকে অনেক কষ্ট দেবে, আমার বোনের উপর অনেক অত্যাচার করবে। কিন্তু আমার যে চিন্তা ভাবনা সেটা একদম হুবহু মিলে গেছে। শ্রাবণ, তুই জানিস কখনো তোকে আমি আমার বোন জামাই মনে করিনি, সবসময় তোকে আমি আমার আপন ছোট ভাই মনে করেছি। আমার কোনো ছোট ভাই নেই, আমি সবাইকে গর্ব করে বলতাম আমার একটা ছোট ভাই আছে, আমার একটা বোন জামাই আছে, তাকে আমি অনেক ভালোবাসি। এই আজকে শেষ পর্যন্ত তুই আমার সামনে আমার বোনকে যেভাবে মারলি, এটা দেখে আমার দুঃখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। তুই জানিস শ্রাবণ, আমি আমার বোনকে কতটা ভালোবাসি। আমি আমার এই বোনকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, কারণ সে ছোটোবেলায় আমার বোনকে রেখে আমার বাবা মা এই দুনিয়া থেকে চলে যায়। আমার বাবা মার চেহারা পর্যন্ত আমার বোনের এখনও মনে নেই। আমার বোন বাবা মা বলতে একমাত্র আমাকেই বোঝে। আমি কখনো আমার বোনকে কষ্ট দেইনি, ছোটোবেলা থেকে আদর আপ্যায়ন করে আমার বোনকে আমি আমার বুকে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছি। এই দেখেছিস, তুই আমার বোনকে এত অন্যায় অত্যাচার করার পরেও কখনো আমার বোন এর প্রতিবাদ করেনি। আমি শ্রাবণকে একা দোষারোপ করবো না, দোষ তোরও আছে, কারণ তোর সাথে এত অন্যায় অত্যাচার ঘটে যাচ্ছে, তুই সব কিছু মুখ বুঝে সহ্য করে যাচ্ছিস। এই বোন আমার, তোকে যখনই আমি কল করতাম তখন তুই আমাকে বলতি, ভাইয়া আমি খুব ভালো আছি, আমি অনেক সুখে আছি। বিশ্বাস কর, তোর মুখে এসব কথা শুনে সুখে শান্তিতে আমার বুকটা ভরে যেত। কিন্তু আজকে নিজের চোখে যা দেখলাম
আমার বোনটা কত সুখে আছে, কত শান্তিতে আছে, এটা দেখার পর আমার চোখ কপাল উঠে গিয়েছে। শোন, তোদের মতো কিছু কিছু নারী আছে যারা হাজব্যান্ডের অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করে। তোদের মতো কিছু কিছু মেয়ের জন্য আজকে নারী জাতিরা নির্যাতিত হচ্ছে। আরে তুই কি ভুলে গেছিস তোর ভাই একজন পুলিশ অফিসার? তুই যেরকম দিনের পর দিন অমানসিক নির্যাতিত হচ্ছিস, তুই তো একটাবার আমাকে বলতে পারতি, তাহলে আমি তোকে আরও অনেক আগে এখান থেকে মুক্তি করে নিতাম। তোকে এত কষ্ট, এত অন্যায় অত্যাচার সহ্য করতে হতো না। আর শ্রাবণ, তোকে বলছি, তুই আমার বোনের সাথে এমনটা কেন করেছিস? কারণ শপিংয়ের জন্য। এই নে, এই নে তো শপিং। আরও টাকা লাগবে তোর না? এই নে তোর টাকা। আমি আমার বোনের জন্য আমি সব কিছু করতে পারি। আজকের পর থেকে আমার বোন আর তোর বাড়িতে থাকবে না, আমার বোন আমার বাড়িতে থাকবে। বোন চল। ভাইয়া, কীর্তিকে নিয়ে যাবেন না ভাইয়া। ভাইয়া দাঁড়ান।